তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর বাঙালিদের রবিবার দিন মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই একটু ভালো মন্দ খাওয়ার দিন। তো কেউ মাটন বানায়, কেউ চিকেন বানায়, কেউ আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানায়। তো আজকের আমিও ইলিশ মাছের একটা রেসিপি বানিয়েছিলাম। খুবই সহজ রেসিপি, কিন্তু ভীষণই সুস্বাদু। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দেখুন ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি কয়েকটা, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এবারে সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নেব। প্রত্যেকটা মাছের সাথেই লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। ওই 1 চামচ পরিমাণ দিলেই হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণের মতোই সর্ষের তেল এখানে ব্যবহার করব। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। ইলিশ মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো ভিজিট করে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে ইলিশ মাছের। তো দেখুন আমি খুব ভালো করে তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে মেখে নিয়েছি। এবারে একটা জিনিস বাটতে হবে, সেটা হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে 5টা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি শিল নোড়াতে খুব ভালোভাবে বেটে নেব। এটা আমি 4 থেকে 5 মিনিট একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু জলের মধ্যে, যাতে লঙ্কাটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি এটা ভালোভাবে শিল নোড়াতে বেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 3 গ্লাস পরিমাণ জল। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ 1 চামচ, আর দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুসারে। লবণটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই লবণ আর হলুদ দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার পরে আরও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এবারে এটাকে হাই ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিতে হবে। জলটাকে একটু কমিয়ে ফেলতে হবে ফুটিয়ে। তো দেখুন জলটা কিন্তু বেশ ফুটে কিছুটা কমে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। আমি এখানে কিন্তু কাঁচা মাছ রান্না করছি। আজকের রেসিপিটির নাম হলো কাঁচা ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি কাঁচা মাছই ব্যবহার করছি। তো সমস্ত ইলিশ মাছগুলো আমি এখন দিয়ে দেব। ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ইলিশ মাছ ভাজলে কিন্তু তার স্বাদ কিছুটা কমে যায়, তাই কাঁচা ইলিশ মাছ রান্না করলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সমস্ত মাছগুলো দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম, আর এবারে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। এবারে সব কিছু একটু হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবারে আরও একবার এটাকে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বেশ ভালোভাবে এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা একটা আমি আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব। তো দেখুন আমি এটা একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। একটা মাছও কিন্তু এখানে ভাঙেনি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো কিন্তু আমি ভেজে রান্না করিনি, কাঁচা মাছ রান্না করেছি, কিন্তু একটা মাছও কিন্তু ভাঙেনি। তো এবারে ওটাকে ঢেলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল কিছুটা। এবারে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1 চামচ, আর দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ওই ঝোলটা এর মধ্যে ঢেলে দেব। সমস্ত ঝোল আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি খুব ভালো করে সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এবারে এটাকে আরও 5 মিনিট আমি লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম হয়েছে। খুব সহজ রেসিপি, খুবই ভালো খেতে হয়। অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেখবেন, ভীষণ ভালো লাগে।
তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম ভাঙেনি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটির লিঙ্ক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।